আল্লাহ তাআলা বলেন ইযা ক্বালাল আবদু আর রাহমানির রহিম, বান্দা যখন প্রথমে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আমরা এটা পড়ি না? আমাদের একটু আগে যে সভাপতি সব আলোচনা করছিলেন, আমি এসে দেখলাম যে কোরআনে তিলাওয়াতের নিয়ম হলো প্রতিটা আয়াত থেমে থেমে পড়া। কিভাবে পড়া? কিভাবে? প্রত্যেক আয়াতের পরে আপনাকে অক্ষ করতে হবে। এটা আল্লাহ রাসূলের সহিহ হাদিস। সাহাবা আজমাইনরা একটা আয়াত পড়তেন, একটা সূরা পড়তেন, এটা যতদিন পর্যন্ত না বুঝতেন, নিজের জীবনে বাস্তবায়ন না করতেন, আগাইতে চাইতেন না। অনেক ইতিহাস এরকম আছে। এখন কথা হলো আল্লাহ তাআলা বললেন, কেন বললাম আমি এই কথাটা দেখুন, অথচ আমরা এই 1-1.5 মাস পরে আবার রমজান মাস আসবে, সম্ভব হলে আমাদের হাফেজ সাহেবরা সূরা ফাতিহাতে একদমই পড়ি, পারলে আরো যদি পড়া যায় তো আরেকটা সূরা পড়তে, কথা বলেন ঠিক কিনা? স্পিড এই লেভেলে। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন কোরআন পড়তে হবে থেমে থেমে। কিভাবে? থেমে থেমে। কেন দেখুন, এটা বুঝে যাবে। আল্লাহ তাআলা বললেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এটা বলার পরে আপনি যখন থেমে যাবেন, আমি যখন থেমে যাব, আজকের পর থেকে সবাই আমলটা করবেন, আপনার এই কথার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কথার জবাব দিবে। আপনি এটার সুযোগটা নিতে চান না? আপনি নিতে চান না সুযোগটা? জবাব দিবে কে? আপনার কথার জবাব দিলে আল্লাহ তাআলা। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সেটা ফরজ সালাত হোক, নফল সালাত হোক, ওয়াজিব সালাত হোক, যে কোন সালাতই হোক, আপনি যখন প্রথম আয়াতটা পড়লেন, আল্লাহর কথা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনি থামার পরে আপনার অন্তরের কানটা আজকের পর থেকে খাড়া রাখবেন। আমি এখানে থেমে যাব, আল্লাহ তাআলা আমার এই কথার জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, বান্দা যখন এই কথা বলে, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কে বলেন এটা? আচ্ছা বলুন, আশিক এবং মাশিকের সম্পর্ক এখানেই হওয়ার কথা। আপনি যখন এই আয়াতটা পড়লেন, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা সরাসরি তাম পৃথিবীর যিনি মালিক, সৃষ্টি জগতের যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক, তিনি আপনার কথার জবাব দিচ্ছেন। দুনিয়ার জমিনে একজন সাধারণ লিডার, সে আপনার কথার জবাব যখন দেয়, তখন আপনি কথা বলেন না শুনেন? দুনিয়ার জমিনে শোনেন না আপনি? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন এভাবে করতে হবে। আপনার কানটা খাড়া করে রাখবেন যে আমি কথা বলতেছি, হয়তো এই কান দিয়ে আমি শুনি না, কিন্তু অন্তরের কান দিয়ে আপনি কনফার্ম করে নেবেন আপনার কথার জবাব দিচ্ছেন কে? আল্লাহ। আপনি থামার পরে একটু আবার চলে যাবেন দ্বিতীয় আয়াতে, ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন পড়লো আর রহমানির রহিম, আবার থেমে গেলেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন ওয়া আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। আল্লাহ বলতেছেন, অন্য কেউ না, আল্লাহ বলছেন আমার এই বান্দা আমার গুণকীর্তন করেছে। আপনি যতই গুনাহগার হন, যাই কিছু হন, অতীতে নামাজ কাজা করেছেন করেন, আমি সেটার জন্য বলছি না পিছনেরটা সামনে যেন না করি সেই চিন্তা করবেন। তারপরেও আপনার এই গুনাহগার, আপনি পাপী হলেও আপনি যদি এভাবে চিন্তা করে করে সালাতটা আদায় করেন যে আল্লাহ আমার কথার জবাব দিবেন, তাহলে অবশ্যই আল্লাহ সেই কথা আপনি অন্তরের কান দিয়ে অবশ্যই শুনতে পাবেন। নাম্বার 3, আপনি চলে যান 3 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতে আপনি যে পড়ছেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান মর্যাদা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। সম্মান বর্ণনা করেছে।
এভাবে কয়টি আয়াত গেল? কয়টা আয়াত গেছে? সূরা ফাতিহার আয়াত কয়টা? হ্যাঁ, 60টি। আল্লাহ প্রথমেই বলেছেন কাসসামতুস সালা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন নিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। আমি আমার বান্দার মধ্যে এই সালাতটাকে, মানে বিশেষ করে সূরার কথা বলছেন, অর্ধেক অর্ধেক করে দিয়েছি। সূরা কি অর্ধেক হয়েছে? সূরা কি অর্ধেক হয়েছে? হ্যাঁ, কথা বলেন। সূরা অর্ধেক হয়েছে? কতটুকু হয়েছে তাহলে? তাহলে অর্ধেক হলে কতটুকু লাগে? 3.5। তাহলে আমরা যাই দেখি আল্লাহর কথা কিভাবে ঠিক আমাদের তো বুঝতে হবে। অর্ধেক করে কিভাবে নিলেন আল্লাহ আপনারা? অর্ধেক করে কিভাবে নিলেন আমরা একটু বুঝে যাই। আমরা একটু হেদায়েতের আলোটা নিয়ে যাই না, ঘরের ভিতরে নিয়ে যাই। তারপর চিন্তা করে দেখুন, এই 3টা আয়াতের মধ্যে গুণকীর্তন করেছে কার? অন্য কারো কথা আছে? হ্যাঁ, ভাইয়ে বলবেন কথা, কারো কথা আছে? প্রথমে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আয়াতে আল্লাহ রহমান রাহিম, তৃতীয় আয়াতে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। কারো কথা আছে? শুধু কার কথা? 3টা আয়াতে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে। এবার দুনিয়ার জমিনে ফিরে আসুন, আপনি বাস্তবতায় চলে আসুন, আপনার জীবনের মধ্যে চলে আসুন। আপনার এলাকায় যখন কোনো মন্ত্রী আসে, আপনার এলাকায় যখন কোনো চিফ গেস্ট আসে, এমপি সাহেব আসেন, চেয়ারম্যান সাহেব আসেন, আপনি কি করেন? প্রথমে তার জন্য একটা মানপত্র পড়েন। আপনি বলেন আপনার আগমনে আজকে আমাদের এই মেজরভিটা, এই এলাকাটা ভারতবাসী ধন্য হয়েছে। আকাশে বাতাসে আপনার আওয়াজ অনুরণিত হচ্ছে, আপনার জন্য আমরা উদ্বেলিত, আবেগ আপ্লুত। আমরা বলি নাই? বলি কিনা? আসলে তো বলি, ওনারা পাম দিই আমরা, বলেন কিনা? আসলে তো মন থেকে না, কিছু আদায় করার জন্য বলি পাম। কথা ঠিক না? দেখি বলছি, ভুল করে আমাকে একটু বলবেন যে না আসলে হুজুর এটার জন্য করি না, আমার মনে হয়েছে আমার পুত্র ইসলাম থেকে এটা আমরা এটার জন্য করি। তাহলে প্রথমে কি করলাম? ওনা কি করলাম? তখন কি করলাম? গুণগান গাইলাম। আল্লাহর গুণগান গিয়েছি কয়টা? 3টা আয়াতে গুণগান গিয়েছি। প্রথমে তার গুণগান প্রথম দফা শেষ হইল, তার গুণগান গাইলাম অনেকক্ষণ। আমরা 3 আয়াতের মধ্যে তারও গুণগান গাইলাম। গুণগান গাওয়ার পরে এবার আপনি লক্ষ্য করে যখন এই গুণগানগুলো গাওয়ার পরে আল্লাহর কাছে আমরা দ্বিতীয় স্টেজে এসে বলি, 3 আয়াতের পরে আমরা বলে থাকি ইয়া, সবাই বলুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার মানে আল্লাহর কাছে ডিক্লেয়ার দিয়ে দিলাম আল্লাহ ওয়ানলি ওয়ান, একমাত্র তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এগুলো আমরা বলি না? এটা আপনারা আরবিতে বলেন, আমি বাংলায় বলে দিচ্ছি। এটা কথা আপনি এখন থেকে বুঝে বুঝে বলবেন, কাজ হবে। আল্লাহর কাছে বললেন ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি, আপনারই ইবাদত করি। কথা ঠিক কিনা? নাকি আমি দাঁড়ায় বলতেছি? এই কথাই বলি। 2 নম্বরে এসে প্রথম গুণগান করলাম, 2 নম্বরে বললাম আল্লাহ আপনার কি করি? আমরা ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি। এবার নেতার কাছে চলে যায়। দেখুন প্রথম কথা হলো ইয়্যাকা না'বুদু, অর্ধেক হয়েছে নাকি? এবার অর্ধেক হয়েছে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, এটা এখানেও কার কথা? এখানে কি মানুষের সাথে সংস্কৃত আছে? সব কথা তো আল্লাহ। তাহলে অর্ধেক হয়েছে আল্লাহর কথা। একবার এগুলো অর্ধেক, সার কিনা নাকি আরো কিছু আছে? আচ্ছা মনে রাখবেন, আল্লাহ বলছে অর্ধেক আমার আর অর্ধেক বান্দা। তারপরে এবার চলে যায় আরেকটা মেলানো। এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, নেতাকে, চেয়ারম্যানকে বললাম আপনার আগমনে ধন্য, আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক গুণগান গাইলাম। নাম্বার 2 আল্লাহকে বললাম আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আপনার কাজ ছাড়া আর কিছু করি না। এইবারে আমি যার কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, এমপির কাছে, তার সামনে যেয়ে বলি ও এমপি মহোদয়, ওই চেয়ারম্যান মহোদয়, নেতা সাহেব, আসলে আমি আপনারই লোক, আপনারই নির্বাচন করি, আপনারই ভোটের সময় ভোট দেই। এগুলো বলি না আমরা? গণকীর্তন করার পরে দ্বিতীয় স্টেজে গিয়ে দুনিয়ার নেতাদের কাছে বলি আমরা আপনারই লোক, ভোটের সময় আপনাকে ভোট দিই, আমার এই এলাকা থেকে অন্তত
আপনার ভোট মিস হবে না, সারা জীবন আপনার নির্বাচন করছি। আচ্ছা এরকম বলি না আমরা, বলি কিনা? আল্লাহর ক্ষেত্রে দুইটা স্টেজ পার করছি, এমনকি দুনিয়ার নেতার ক্ষেত্রে কয়টা স্টেজ পার করলাম? দুইটাই। প্রথম গরু কীর্তন, দ্বিতীয় হচ্ছে আপনারই কাজ করি, আপনারই নির্বাচন। কতটুকু হইল সূরা? অর্ধেক। আর আল্লাহ বলছেন প্রথমে আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি বান্দার জন্য অর্ধেক। দেখুন এই ইয়াকা নাবুদুর পর থেকে শুরু হয়েছে বান্দার কথা। সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অংশে আমরা বলে দিলাম আয় আল্লাহ আপনার গুণকীর্তন করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। এবার 3 নম্বরে আপনার দরবার কথা হলো আমাদের সাহায্য দরকার, একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। 3টার পরে বান্দার কথা শুরু। 3 পর থেকে আমাদের সাহায্য দরকার, বান্দার কথা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল কিভাবে সাজিয়েছেন হাদিসটা দেখেন 100% মিলে যায়। আর এবার আমরা যাই নেতার কাছে। নেতার কাছে 3 নম্বরে কি বলেছি? গণকীর্তন করার পরে তারপর বলেছি আপনারই আমরা ভোটার, আর আপনারই নির্বাচন করি। এবার নেতা সাহেব বলে বুঝলাম তো, এবার থামো। এবার বেটা তুই থাম, তুই কি জন্য আসছিস এবার বলতো, এগুলি বাদ দে, বলে কিনা? কাছের লোকের এরকম করে না যে তুই এনে বল কি আসলে মূল ব্যাপারটা কি, এরকম তুই এই সব বলছিস কারণ কি? একটা কারণ পিছনে আছে, আছে না? বলে কিনা নেতা? এবার বলে নেতা একটা কারণ আছে, কারণটা শোনেন আপনি। আমার কারণ হলো এই যে আমার ভালুকা, আমার ভান্ডামোর বাড়ি। নেতা সাহেব আমি আসছি চাপর বাড়ির রাস্তার আমার একটু ভাঙা ছোড়া, আপনি যদি একটু সুদৃষ্টি দেন, আপনি আমাদের চেয়ারম্যান, তাহলে এই রাস্তাটা একটু করে দিলে একটু ভালো হয়। আপনি যদি কালীঘাট থেকে 2 টন 4 টন চাল দেন, গম দেন, ভালো হয়। আমার মসজিদটার 2 তলার ছাদের কাজ করা হয় নাই, 2 তলার কাজটা যদি আপনি করে দিতেন, 5 টন রড দিতেন, 2 গাড়ি ইট দিতেন, বালু দিতেন, তাহলে ভালো হতো। নেতার কাছে এগুলো বলে না? আচ্ছা বলুন এগুলি কি সহযোগিতা? সহযোগিতা চাও না? আল্লাহর কাছে কি চাইলাম? আল্লাহর গুণগানের পরে 3 নম্বরে বললাম আল্লাহ আপনার সহযোগিতা চাই। আল্লাহর সহযোগিতা কোন সীমাবদ্ধ না, দুনিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ, আল্লাহর কাছে সীমাবদ্ধ না। সব সহযোগিতা আমরা আল্লাহর কাছে চাই। এই যে শুরু করলাম, তারপর কি বলেছেন দেখুন। আল্লাহ বললেন এই কথা বলার পরে এই আয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেয় বান্দা তুই শোন, তুই তো সব বলে দিলি, এবার শোন। হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দারে তুই এতক্ষণ যা কিছু আমার কাছে চাইলি, আসলে তুই তো আমার কাছেই চাইবে, আর আমি তোর সব চাওয়া পূরণ করে দিব। এটাই তো আমার আর তোর মধ্যে কথা ছিল। আল্লাহ বলছে ঠিক আছে, তো এইবার জায়গায় আসছো তুমি তো আমার কাছে চাইবা, তুমি মানুষের কাছে চাও কেন? তুমি চাইবা ও ধরে আসতে দিবে রাখো, আমি তোমার চাওয়া জবাব। বান্দা তুমি চাইছো সহযোগিতা, কি সহযোগিতা চাও? আল্লাহ বলছেন এবারে তোমার কি চাওয়া আছে আমার কাছে তুমি বলো, তোমার চাওয়াগুলি দেখে আমি ফুলফিল করে দেব। বান্দা এবার চাওয়া শুরু করে দিলেন। একটা জিনিস বান্দা চেয়েছিল, সেটা কি দেখুন। বান্দা চাওয়া শুরু করে দিলেন। সবাই পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ কোনো কিছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার দরবারে একটাই চাওয়া হলো সহজ সরল সঠিক পথ। এমন পথ তুমি আমাদেরকে দিবা যে পথে চললে দুনিয়ার জমিনটা সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জমিনে কোন রকমের খারাপের মধ্যে জড়িয়ে যাব না, আর যে পথে চললে আখিরাতে জান্নাতে যেতেও আমার কোনো সমস্যা হবে না, আমি আস্তে আস্তে হিসাবে জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা এইভাবে আবার জবাব দিলেন। এই সূরা শেষ করার পরে আপনি থেমে গেলেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন শোনো বান্দা,
ফাহাউলাই আবদি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। তুমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি আমার কাছে চাইলাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এইগুলো দেব। তুমি চাইবা, আমি তোমাকে দেব। এটাই তো আমার কথা, এটাই তো আমার সিদ্ধান্ত ছিল, এটাই তো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা তুমি চেয়েছো আমার কাছে হেদায়েত। এই সূরার মধ্যে আমরা আর কিছু চাই না, আমরা একটা বিরাট প্যাকেজ চেয়েছি। এই হেদায়েতের মধ্যে আপনার এই দোয়া আছে। আপনার মেয়েটা বড় হয়ে গেছে, আপনি মনে করেন আপনি সুপাত্রস্ত করতে পারছেন না, আপনি যদি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে এই আয়াতের মধ্যে লুকায় রয়েছে, আয় আল্লাহ আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়ের জন্য একটা সুপাত্রের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আপনার রিজিকের অভাব রয়েছে, আপনার ছেলেটা বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ করেছে, টাকার সমস্যায় জর্জরিত, আপনি যদি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুফাসসিরিন کرام বলেন এর মধ্যে রয়েছে, বান্দা তোমার এই সন্তানের জন্য তুমি যে কর্মসংস্থান চাইলা, আল্লাহর কাছে এই কর্মসংস্থান চাওয়া হয়ে গেল। আপনি কঠিন মুসিবতের মধ্যে আছেন, এমন অসুস্থতার মধ্যে আপনি রয়েছেন, বাংলাদেশের চিকিৎসা শেষ করে আপনি ভারতে গিয়েছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, মাউন্ট এলিজাবেথ হসপিটাল আপনি চিকিৎসা করেছেন, কোনো কাজ হচ্ছে না, পৃথিবীর কোনো ডাক্তার কেউ আপনার শিফা দিতে পারে না। আপনি যখন কায় মনোবাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে নীরবে নিভৃতে এই কথাগুলি বলবেন আর বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আপনার ওই শিফার ব্যবস্থা আশা করা যায় আল্লাহ তাআলা করে দিবে। তাহলে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর সবকিছু রয়েছে না? দুনিয়ার আপনার টাকা দরকার না টাকা কম দরকার, এটা সিদ্ধান্ত নেবেন কে? তাহলে আপনি যদি টাকা চান তাহলে ভুল হয়ে গেল। আপনি এটার ভিতরে চাচ্ছেন আল্লাহ তাআলা আমার জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য যতটুকু টাকা দরকার, যতটুকু সম্মান দরকার, যতটুকু মাল দরকার, এটা রয়েছে এটার ভিতরে। আপনি এমপি হবেন না আপনি মন্ত্রী হবেন, এটার চাইতে আপনি কি করলেন যদি এটা বলেন, আর যদি নিয়ত সহি থাকে তাহলে এটার ভিতরে এই দুইটা দোয়া করা হয়ে যায়। আল্লাহ আমি যদি এমপি হলে, আমি যদি দেশের পার্লামেন্টে গেলে দেশের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, আমার জন্য দুনিয়া এবং আখিরাত কল্যাণ করা হয়, আল্লাহ যেটা যদি এমপি হলে ভালো হয় এমপি বানাবা, এমপি না হলে আমি ফেল করলে আমার জন্য যদি কল্যাণ করা হয়, আল্লাহ তুমি আমাকে ফেল করায়া দিবা। দুইটা দোয়া আছে না? আমরা বলবো কি তাহলে এই দোয়া করবো না, ফেল করার দোয়া যদি এখানে থাকে তাহলে আমি করবো না। না, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, মূলত আপনি করবেন কি আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে হেদায়েত। হেদায়েত কেউ কাউকে দিতে পারে না। পৃথিবীর জমিনে সব দেওয়া যায়, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, বাড়ি দেওয়া যায়, গাড়ি দেওয়া যায়, কেউ কাউকে এই কিছু দেওয়া যায়। দুইটা বাড়ি আছে, আপনি যদি মনে করেন একটা মেয়েকে দিবেন, একটা ছেলেকে দিবেন, এই ইখতিয়ার আপনার আছে। যদিও ইসলামের বিধান হলো ছেলে হবে দুইটা বাড়ি, ছেলে পাবে দুইটা বাড়ি, মেয়ে পাবে একটা বাড়ি। মেয়ের অর্ধেক পাবে, ছেলের অর্ধেক পাবে মেয়ে, আর মেয়ের ডবল পাবে। এটা হলো বিধান, এর বাইরে আপনারা করার চেষ্টা করবেন না। কিন্তু আপনি চাইলে এর বাহিরেও আপনার বাসার একজন কাজের লোক আছে, আপনি যদি মনে করেন আপনার গাড়ি আছে দুইটা, আপনি আপনার ওই কাজের লোককে বলতে পারেন বাবারে আমার গাড়িটা বহুদিন যাবৎ পড়ে রয়েছে, তুমি চাইলে ইউজ করতে পারো, আমার অনেক ছবি গ্রামের বাড়িতে পড়ে আছে, তুমি চাইলে আমার এই ছবিগুলি আবাদ করে খেতে পারো। এই ইখতিয়ার আপনার আছে, এই স্বাধীনতা আপনার আছে। কিন্তু এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দেন নাই যে আপনি কাউকে হেদায়েত দিবেন। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে হেদায়েত দিতে পারত তাহলে সর্বপ্রথম হেদায়েত দিতে পারতেন আমাদের প্রিয় আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের প্রথম নবীকে তার দুইটা ছেলে ছিল, নাম কি? হাবিল এবং ভালো ছিল কে আর মন্দ ছিল কে? এবার বলুন, যাকে আল্লাহ তাআলা নিজে হাতে পয়দা করেছেন, পৃথিবীর জমিনে একমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা প্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন নিজে হাতে, তিনি কে? আমাদেরকে কি মাটি থেকে বানিয়েছেন সরাসরি? আমরা হলাম মাটির নির্যাসে তৈরি। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আদম মাটির নির্যাস থেকে তৈরি, আমরা মাটির তৈরি না, মাটির নির্যাস থেকে তৈরি। আর সরাসরি মাটির তৈরি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যদি হেদায়েত কেউ কাউকে দিতে পারত, আমাদের এই প্রথম নবী তার কাবিল নামক ছেলেটাকে দিতে পারত। কথা ঠিক কিনা? তারপরে চলে আসুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর জমিনে প্রথম রাসূল। আগে বললাম প্রথম নবীর কথা, আর তিনি হলেন প্রথম শরীয়ত প্রাপ্ত রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন ছেলে ছিল। কয়জন ছেলে? কত ছেলে? চারজন ছেলে ছিল। একজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল শাম। হাম, শাম, এফেস এবং কিনান। এই প্রথম তিনজন যে বললাম, এই তিনজন রাসূলের দাওয়াত গ্রহণ করেছিল, ইসলাম কবুল করতে পেরেছিল।